শুরুতে জানিয়ে দেব, দূর থেকে শত্রু সাবমেরিন নিশ্চিহ্ন করে দেওয়ার মতো অস্ত্র উদ্ভাবন করল সৌদি আরব। জানিয়ে দেব, ইসরায়েলকে আরও $800 কোটি সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরপরে জানিয়ে দেব, নতুন ভাইরাস HMPV মহামারী আতঙ্ক। সর্বশেষ জানিয়ে দেব, সেনা প্রত্যাহারে ইসরায়েলকে চাপ দিন, যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সিরিয়ার নতুন নেতা। দূর থেকেই শত্রুর সাবমেরিন নিশ্চিহ্ন করে দিতে পারে সৌদি আরব। পুরো আরব উপদ্বীপে সামরিক শক্তিতে শীর্ষে রয়েছে ইরান, দেশটির ধারে কাছে কেবল রয়েছে ইসরায়েল। তবে এই অঞ্চলে সবচেয়ে আরও এগিয়ে আছে আরও এক দেশ, যাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ইরানকে টক্কর দেওয়া। দেশটির নাম সৌদি আরব। আর এমন দুঃসাহসী স্বপ্ন বাস্তবে রূপ দিতে চায় সৌদির তরুণ তুর্কি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নানা নাটকীয়তার পর সৌদি বাদশাহ মোহাম্মদ সালমান এর ছেলে যুবরাজের মর্যাদা পান। অবশ্য ক্ষমতায় বসেই ছেলেকে প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেন সৌদির বাদশাহ। অল্প বয়সে এত ক্ষমতার মালিক হয়ে দুর্বল ইয়েমেনের উপর নিজের ক্ষমতার ছড়ি ঘোরানো শুরু করেন সৌদি যুবরাজ। ইয়েমেনের বিদ্রোহীরা দেশটির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে আসে সৌদি আরব। সৌদির নেতৃত্বের আরব উপদ্বীপের কয়েকটি দেশ ইয়েমেন যৌথ অভিযান শুরু করে, কিন্তু মার্কিন সশস্ত্র প্রযুক্তি নিয়েও মার খেতে হয় সৌদিকে। শেষ পর্যন্ত সৌদিকে ইয়েমেন থেকে অনেকটাই লেজ গুটিয়ে পালিয়ে আসতে হয়। এরপরই যুবরাজ মোহাম্মদ বুঝতে পারেন মধ্যপ্রাচ্যের নেতা হওয়ার জন্য ভিন্ন কৌশল নিতে হবে। শুরু হয় ইসরায়েলের বন্ধুত্ব তৈরির এক নতুন খেলা। এতে যুবরাজ মোহাম্মদ এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফিলিস্তিন ইস্যুর সমাধান যুক্তরাষ্ট্রের সহায়তায় মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। সেই প্রচেষ্টায় অনেকটাই এগিয়ে গিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ। ইসরায়েলের সঙ্গে সৌদির বন্ধুত্বটা সেই প্রায় সম্পন্ন হয়েই গিয়েছিল, কিন্তু গাজা যুদ্ধ সেই রাস্তা বন্ধ করে দেয়। তবে সামরিক শক্তি বাড়ানোর রাস্তাটা এখন খোলা আছে সৌদির সামনে। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী টর্পেডো কিনছে সৌদি আরব। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদির কাছে 20টি MK-54 মোড লাইট ওয়েট টর্পেডো বিক্রির অনুমোদন দিয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, এতে করে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সৌদি আরব অ্যান্টি সাবমেরিন যুদ্ধ সক্ষমতা আরও বাড়াবে। সৌদির সঙ্গে যে যুক্তরাষ্ট্র আছে তা বারবার জোর দিয়ে বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এর আগে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বৈঠক করে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা। এরপরই কপাল খুলে যায় সৌদি আরবের। এদিকে ইসরায়েলকে আরও $800 কোটি সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে মাত্র 2 সপ্তাহের মতো সময় আছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগে মিত্র ইসরায়েলের কাছে আরও $8 বিলিয়ন অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। এরই মধ্যে চুক্তির বিষয়ে অনানুষ্ঠানিকভাবে কংগ্রেসকে অবহিত করা হয়েছে। নতুন পরিকল্পনায় আর্টিলারি রকেট, বিমান হামলা ঠেকাতে যুদ্ধাস্ত্রের পাশাপাশি 500 পাউন্ড বোমা রয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। মার্কিন সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম অক্সিওস জানিয়েছে, চুক্তির কিছু অংশ বর্তমান মার্কিন সেনাবাহিনীর সংরক্ষিত গোলাবারুদ থেকে সরবরাহ করা যেতে পারে, তবে বেশিরভাগই সরবরাহ করতে 1 বছর বা তার বেশি সময় লাগবে। সংশ্লিষ্ট বিষয়ে অবহিত এক মার্কিন কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের নিজ নাগরিকদের রক্ষা করার অধিকার রয়েছে। এটি প্রেসিডেন্ট বাইডেন বহুবার স্পষ্ট করেছেন। এছাড়া ইরান তার প্রতিরোধ অক্ষের আগ্রাসন প্রতিহত করার অধিকার রয়েছে। এতে বলা হয়েছে, সম্ভবত এটি বাইডেন প্রশাসনের অনুমোদিত সর্বশেষ চুক্তি হবে। তবে তার আগে হোয়াইট হাউস এবং সিনেটর বৈদেশিক সম্পর্ক কমিটির অনুমোদন প্রয়োজন হবে। গাজা যুদ্ধের মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার দায়ে অভিযুক্ত ইসরায়েলকে আকণ্ঠ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ইসরায়েলের অধিকার নিয়ে সবচেয়ে বড় কণ্ঠস্বর ওয়াশিংটন। মার্কিন অস্ত্র বিক্রির নতুন পরিকল্পনা গাজায় বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরও বাড়াবে। যুদ্ধবিরতির আলোচনা বারবার ভেস্তে যাওয়ায় গাজায় যুদ্ধ এরই মধ্যে 15তম মাসে প্রবেশ করেছে। শুক্রবার যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, মোসাদ, শিন বেইট এবং সামরিক বাহিনীর প্রতিনিধিদের একটি দল কাতারে আলোচনা চালিয়ে যেতে অনুমোদন পেয়েছে। এদিকে নতুন ভাইরাস HMPV মহামারী আতঙ্ক।
নতুন ভাইরাস এইচএমপিভি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 5 বছর আগে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল বিশ্বকে, আবারও সেরকম কিছু হবে কিনা তা নিয়ে শঙ্কায় ভুগতে শুরু করেছে নেটিজেনদের একাংশ। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইতিমধ্যে এই ভাইরাসের দৌরাত্ম্য বেড়েছে চীন ও জাপানে। দ্য ইকোনমিক্স টাইমস জানিয়েছে, এরই মধ্যে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসটি আক্রান্ত হয়েছেন অনেকেই। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, করোনার সময় হাসপাতালে যেভাবে ভিড় হয়েছিল একই পরিস্থিতি তৈরি হয়েছে এইচএমপিভির প্রাদুর্ভাবে। একই অবস্থা দেখা যাচ্ছে জাপানে। দেশটির সংবাদ মাধ্যম বলছে, চলতি মৌসুমে দেশটির ঠান্ডাজনিত সংক্রমণ ছড়িয়েছে 7 লাখেরও বেশি। নতুন এই ভাইরাস নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার পর একটি বিবৃতি দিয়েছে ওয়াশিংটন। সেখানে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, শীতকালে শ্বাসকষ্টের মতো সমস্যা বাড়ে, এটাও তেমন একটি সমস্যা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং দাবি করেছেন, উত্তর গোলার্ধে শীতের সময় শ্বাসকষ্টজনিত সংক্রমণ বাড়ে, এটাও এমন একটি সংক্রমণ। এছাড়া এতে ব্যাপক সংক্রমণের কোনো খবর নেই। তিনি বলেন, আমি চীন সরকারের পক্ষ থেকে নিশ্চিতভাবে বলতে পারি যে এখানে স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিপদ নেই। পর্যটকরা নিশ্চিন্তে চীনে আসতে পারেন, তবে শীতে বেড়ানোর জন্য সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন তিনি। চীনে প্রতিনিয়ত এইচএমপিভি সংক্রমণ বাড়লেও এখন পর্যন্ত কোনো সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা দেশটির সরকার। তবে যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে যে কোনো সময় দেশটির সরকার জরুরি অবস্থা জারি করতে পারে বলে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি রয়েছে। সেনা প্রত্যাহারে ইসরায়েলকে চাপ দিন, যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সিরিয়ার নতুন নেতা। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর ইসরায়েল থেকে সিরিয়ার সামরিক সম্পদের উপর শত শত হামলা চালিয়েছে। এছাড়া বাফার জোনে সেনা জড়ো করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তেল আবিব। তবে ইসরায়েলের দাবি, তাদের লক্ষ্য সিরিয়া সামরিক অস্ত্রগুলো শত্রুদের হাতে পড়া থেকে রোধ করা। এমন আবহে ইসরায়েলকে সীমান্ত থেকে বাফার জোন এবং মাউন্ট হারমান থেকে সৈন্য প্রত্যাহার করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ করছেন দেশটির নতুন প্রশাসনের প্রধান আহমেদ আল শরা। ইসরায়েলের কান টিভির খবরে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে বলেছেন, তারা এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি। তারা বলেছে, ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য সীমান্তে তার ওপারে সামরিক উপস্থিতি প্রয়োজন। অসমর্থিত সূত্র জানিয়েছে, বিদ্রোহী নেতা মার্কিন যুক্তরাষ্ট্রকে সিরিয়া পুনর্গঠনে মানবিক সহায়তা দিতে আহ্বান জানিয়েছেন। এদিকে গত বৃহস্পতিবার গভীর রাতে সিরিয়ার প্রতিরক্ষা এবং বৈজ্ঞানিক কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বাশার আল আসাদের উৎখাতের পর সিরিয়ার ভূখণ্ডে এটি ইসরায়েলের সর্বশেষ হামলা। শাম এফএম রেডিও স্টেশনের মতে, আলেপ্পার কাছাকাছি আল সাফিরাহ শহরের কাছে একটি প্রতিরক্ষা কেন্দ্র এবং একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে হামলা করা হয়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। আল সাফিরাহ এলাকায় একজন বাসিন্দার নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা কারখানায় আঘাত করেছে। 5টি হামলা খুবই শক্তিশালী ছিল। এই হামলায় মাটি পর্যন্ত কেঁপে উঠেছে, দরজা জানালা ভেঙে পড়েছে। এটা এতটাই বড় ও শক্তিশালী আঘাত ছিল, তাতে রাতকে দিন মনে হচ্ছিল।